এদিকে সালাবাতুল আনসারী জনমানবহীন কিছুটা দূরে দূরে ওই বাড়ির আঙিনায় কাজ করতেছিল। শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, রে সালাবা, কাজটা একটু মন্দ করো, যাও ঘরের দরওয়াজাটা ফাঁক করো, পর্দাটা একটু উঁচু করো, ঘরের মধ্যে কি আছে দেখো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঘরের কাছে চলে গেলেন, দরওয়াজাটা ফাঁক করলেন, পর্দাটা উপরে তুললেন, নজর করে দেখে ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, প্রচন্ড সুন্দরী সুন্দরী বিবি ঘরের মধ্যে আছে। সাহাবা ঘরের মধ্যে ঢুকে পড়লেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বললেন, রে সালাবা, তুমি সীমা অতিক্রম করছো, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো। তুমি কি ভেবেছ তুমি আর আমি ছাড়া এই জায়গায় কেউ নেই? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। জোরে বলি আল্লাহু আকবার। যখন বললেন সালাবা তুমি আল্লাহকে ভয় করো, সালাবা হাত ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ছোট্ট একটা মেয়ে ছিল হাদিসের মধ্যে যার নাম এসেছে খিমসানা। মেয়েকে ডেকে বললেন, মা তুমি আমাকে বন্দি করো, আমার হাতে রশি বাঁধো, আমার পায়ে বেড়ি বাঁধো। একজন অপরাধী যেভাবে থাকা দরকার, অপরাধীর সঙ্গে যেই আচরণ করা দরকার, এই আচরণ তুমি আমার সঙ্গে করো। এই কথা বলে আর মদিনার অলিগলি ঘুরতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে বলে, বিবি কোথায় আমার ভাই সালাবা? তোমরা মনে হয় তাকে রাগ করেছো, কটু বাক্য বলেছো, তোমাদের উপর কষ্ট পেয়ে আমার ভাই ঘর থেকে চলে গেছে। সালাবাতুল আনসারীর বিবি বলে, হে প্রাণের স্বামী, আমরা তার সঙ্গে খারাপ আচরণ করি নাই, সে একটা অপরাধ করেছে, আর ওই অপরাধের বোধ হৃদয়ে জাগ্রত হয়েছে, অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে নিজেকে ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। সাহাবা বললেন, হে আবু বকর, আমি তো একটা গুনাহ করেছি, আমার ভাই জিহাদে গিয়েছে, আমি এই সুযোগে তার ঘরে ঢুকে তার স্ত্রীর হাত ধরেছি, আর কিছুই করি নাই। হাল্লি মিন তাওবা, রে আবু বকর, আমার জন্য কি তওবা আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবা তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি জানি না তোমার জন্য তওবা আছে না নাই। সাহাবাতুল আনসারী ভয় পেয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও ফিরিয়ে দিলেন। সাহাবাতুল আনসারী বুঝে ফেললেন রাসূলুল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সাহাবাতুল আনসারী রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাহাবাকে দেখে হতভাগ হয়ে রাসূলুল্লাহ তাকিয়ে থাকলেন। রাসূলুল্লাহ ডেকে বললেন, সাহাবা কি হয়েছে তোমার? কয়দিনের জন্য আমি জিহাদে গেলাম, তোমার শরীরের কি অবস্থা তুমি করেছো? তোমার শরীর তো একদম কাঠ হয়ে গেছে, চেহারার দিকে তাকালে তো বড় কষ্ট লাগে, তোমার হাতে রশি কেন, পায়ে বেড়ি কেন? সালাবা তোমাকে দেখলে জাহান্নামীদের কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ করেছি, আমার ভাইয়ের ঘরে ঢুকে তার বিবির হাত ধরেছি। হাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবা আছে? রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, মুখটাকে ফিরিয়ে নিলেন। সালাবাতুল আনসারী বুঝে ফেলল আমি কত বড় অপরাধ করেছি। অপরাধ বোধ হৃদয়ে জাগ্রত করলেন, মনে মনে চিন্তা করলেন, এই মদিনার লোকালয় মানুষের মাঝে আর আমি থাকবো না। রাসূলুল্লাহ আমার থেকে চোখ ফিরিয়ে নিয়েছে, যতক্ষণ আমার গুনাহ মাফ না হয় আমার কোনো উপায় নাই। তিনি জনমানবহীন
বিরাম মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে চলে গেলেন। হাদিসের মধ্যে এসেছে একটা পাহাড়ের উপর উঠলেন। দুইটা বাক্য পাওয়া যায়। একটা বাক্য হলো এমন, পাহাড়ের উপরে উঠে তিনি বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমাকে মাফ করো, আমার তো উপায় নাই, আমি কার কাছে যাব? আমি তো আর উপরে উঠতে পারবো না। যদি পারতাম তাইলে আর উপরে উঠে তোমার কাছে গিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। অন্য বর্ণনায় এসেছে একই বাক্য বারবার বলতে থাকলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার রব, আমি তোমার নাদান গোলাম, আমি তোমার এমন গোলাম বারবার গুনাহ করি, বারবার তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমার এমন রব, বান্দা বারবার গুনাহ করে, বারবার ক্ষমা চায়, আর তুমি বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অঝোর ধারায় কাঁদতে লাগলেন। দিনের বেলায় নিজেকে লুকায় রাখেন, সন্ধ্যা হতে দেরি ওই গাছের নিচে উঁচু পাহাড়ের উপরে উঠে যায় আর একই বাক্য বলে বলে কাঁদে। এদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা জগতের সৃষ্টিকুল এগুলো কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ বলে, জিবরাইল কি বলো? আমি নিজেই তো আল্লাহর সৃষ্টি, এগুলো তো সৃষ্টি করেছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনি সালাবাকে ফিরায় দিলেন? সালাবার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা কে আছো? আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসো। দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন, যাও তোমরা গিয়ে আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসো। মদিনার অলিগলি খুঁজলো, কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যায় না। কিছুটা গ্রামের দিকে চলে গেলেন। রাখালদের কাছে প্রশ্ন করলেন, জীর্ণ শীর্ণ, কান্নায় জর্জরিত, দেহের শরীরটাকে কাঠ বানিয়ে ফেলেছে, এমন কাউকে তুমি দেখেছো? রাখাল জবাব দেয়, আমার মন বলে আপনারা যাকে খুঁজেছেন তার সন্ধান আমার কাছে আছে। দিনের বেলা কোথায় থাকে আমরা জানি না, তবে যখন সন্ধ্যা হয়ে যায় ওই পাহাড়ের উপরে আল্লাহর দরবারে রোনাজারি করে, এত জোরে জোরে কাঁদে, তার কান্নার আওয়াজ আমাদের ঘুম ভেঙে যায়। দুইজন সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে দেখে সত্যি সত্যি সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কান্না করছেন। ওই বাক্য ডেকে ডেকে বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি বারবার গুনাহ করে তোমার কাছে ক্ষমা চাই। তুমি তো আমার এমন রব, বান্দা বারবার গুনাহ করে ক্ষমা চায়, তুমি বারবার ক্ষমা করে দাও। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পিছন দিক থেকে সাহাবী ডাক দিয়া বলে, রে সালাবা, তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীর গায়ে শক্তি নাই, নিজেকে যে উঠে দাঁড় করাবে। দুইজন ধরে উঠে দাঁড় করালেন, কাঁধে ভর দিয়ে দিয়ে মদিনায় চলে আসলেন। মাগরিবের আজান হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন, ইকামত দিয়ে দিলেন। রাসূলুল্লাহ ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়ালেন।
সালাবাতুল আনসারীও নামাজে দাঁড়ালেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার প্রেম, দুনিয়ার প্রতি লোভ তোমাদেরকে অন্ধ বানিয়ে রেখেছে। দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার গাড়ি বাড়ির লোভে তোমরা কি অন্ধ হয়ে গেছো? তোমরা কি হয়ে গেছো? তোমাদের এই অবস্থা। দুনিয়ার প্রেম তোমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে। নারীর লোভ, সম্পদের লোভ দুনিয়ার মানুষের হৃদয়ে আছে না নাই? এই বাক্য শুনতে দেরি, কোরআনের আয়াত রাসূলুল্লাহ পড়তে দেরি, সালাবাতুল আনসারী চিৎকার মেরে আল্লাহু আকবার বলে একটা ডাক দিয়েছে। রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী বিকট আওয়াজে আর একটা চিৎকার দিলেন, জমিনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার লোভ, দুনিয়ার প্রতি তোমাদের আকাঙ্ক্ষা, দুনিয়ার জন্য তোমরা যেভাবে মাতোয়ারা পাগল হয়ে আছো, কবরের মাটি যদি তোমাদের মুখে না যায়, এই দুনিয়ার লোভ তোমাদের অন্তর থেকে যাবে না। রাসূলুল্লাহ সালাত শেষ করলেন, পিছনে তাকালেন, কে বিকট আওয়াজ করেছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী বিকট আওয়াজে চিৎকার দিয়েছে। রাসূলুল্লাহ বলে, দেখো আমার সালাবার কি হয়েছে, সালাবা বেঁচে আছে কিনা। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ ডেকে বললেন, সাহাবীরা যাও, পানি নিয়ে আসো, আমি আমার সালাবাকে গোসল করাবো। রাসূলুল্লাহ নিজে গোসল করালেন, সালাবাতুল আনসারীকে কাপনের কাপড় দিয়ে মোড়ালেন। রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ালেন, নিজে খাটিয়া নিয়ে কবরের দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে, রাসূলুল্লাহ তার সম্পূর্ণ পা জমিনে লাগায় না, পায়ের বৃদ্ধাঙ্গুলিটা আস্তে আস্তে ভর দিয়ে যে রাসূলুল্লাহ বড় কষ্ট করে করে সামনের দিকে এগিয়ে গেলেন। দাফন কাফন শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেকে এত কষ্ট কেন দিলেন? দেখলাম সালাবার দেহ আপনি কাঁধে নিলেন, জমিনের মধ্যে পুরো পা আপনি দিলেন না, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে কষ্ট করে করে আপনি সামনে আগালেন। রাসূলুল্লাহ বলে, রে আলী, আমার সালাবার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, সালাবার তওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, সালাবার রোনা জারি আল্লাহ এতটাই পছন্দ করেছে, সালাবার জানাজার পরে সালাবাকে জান্নাতে নেয়ার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা জমিনে নাজিল হয়েছে, আমি যে জমিনের মধ্যে আমার গোটা পা দিব এতটুকুন জায়গাও ফাঁকা ছিল না। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার, পাপকে মোছার, তোমাকে ডাকার, পাপকে মোছার সে সুযোগ করি কামনা, এটুকু চাওয়া ও গো এই আকুতি, আরে যে কিছুই চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন।
মদিনার আনসার সাহাবী যারা ছিল আর মক্কা থেকে যারা মুহাজির, তাদের সঙ্গে রাসূলুল্লাহ মোহাব্বত ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার কোন। রাসূলুল্লাহ বলেন, আখাব বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মাঝে রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা শোনো, রক্তের বন্ধন ছিন্ন হতে পারে, আমি যেই ভাইয়ের বন্ধন তৈরি করে দিলাম এই বন্ধন কোনোদিন যেন ছিন্ন না হয়। বিশেষ করে দুইজন সাহাবী, একজনের নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সম্ভ্রান্ত পরিবারের ব্যবসায়ী মানুষ, অঢেল সম্পদের মালিক। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন গরিব, দিন আনেন দিন খান। রাসূলুল্লাহ এই দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, রে সাঈদ, তুমি একজন বিশ্বস্ত সহচর পেয়ে গেলা, আর সালাবা তুমি একজন অভিভাবক পেয়ে গেলা। জোরে বলি আল্লাহু আকবার। দুইজন চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল কিছুটা লোক জনমানবহীন, কিছুটা আড়ালে, লোকালয় থেকে কিছুটা দূরে নির্জন একটি জায়গায়। ওই জায়গায় সালাবাতুল আনসারী টুকিটাকি কাজ করে, কখনো লাকড়ি কুড়ায়া দেয়, আবার কখনো কূপ থেকে পানি এনে দেয়। এভাবেই দিন পার হতে চলল। রাসূলুল্লাহ হঠাৎ করে ডাকলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ডেকে বললেন, রে সাঈদ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, তাবুকের প্রান্তরে যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে তুমি আমার বিশ্বস্ত, তুমি আমার সবচেয়ে কাছের খাদেম হিসেবে তুমি আমার সঙ্গে এই যুদ্ধে যাবা। রাসূলুল্লাহ প্রায় অনেক সাহাবীদেরকে একটি বহর নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। 30,000 সাহাবীর একটা দল নিয়ে রওনা করলেন। ওইদিকে তাবুক প্রান্তে 3 লক্ষ সৈন্য। রাসূলুল্লাহ সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, রে সালাবা, আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি আমার বাড়ি পাহারা দিবা, আমার পরিবার তোমার কাছে আমানত। এই কথা বলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে চলে গেলেন। সাহাবায়ে কেরামের তর্জন গর্জন, তাকবীরের ধ্বনি, সুসজ্জিত সজ্জায় যখন সেজে যখন তাবুক প্রান্তে চলে গেলেন, কাফেরদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। ভয় সৃষ্টি করে দিয়েছে কে? জোরে বলেন। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আবার মদিনার প্রান্তে ফিরে আসতে লাগলেন। ঠিক কিরা? এখনো হয়নি পড়া, এখনো পড়িনি দেখে তোমার কোরআন, হইনি পথিক রাহে মদিনার, মানিনি তোমার দেয়া জীবন ইসলাম, আধারে মন পুড়ে ছারখার। এখনো পড়িনি দেখে তোমার কোরআন,
হইনি পথিক রাহে মদিনার, মানিনি তোমার দেয়া জীবন ইসলাম, আধারে মন পুড়ে ছারখার। রহিম তোমার কাছে করি ফরিয়াদ, আমাকে ফিরিয়ে দিও না। রহিম তোমার কাছে করি ফরিয়াদ, আমাকে ফিরিয়ে দিও না। ঠিক কিনা? ক্ষমা চাইবো কার কাছে? প্রাণ ভরে ডাকবো একজনকে, আওয়াজ করে বলেন তিনি কে? আমি বলেছিলাম আল্লাহর সঙ্গে আমাদের মোহাব্বতের দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে মোহাব্বত বাড়াতে চাইলে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাইলে রাসূলুল্লাহকে অনুসরণ করো, কারণ রাসূলুল্লাহর মধ্যে যেই আদর্শ আল্লাহ দিয়েছে গোটা পৃথিবীতে ওই আদর্শ আর কাউকে দেয় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর উত্তম আদর্শ আমি দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করলেন। আল্লাহ সূরা নাজিল করলেন, সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করলেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নূনের কসম করলেন। এই অক্ষরের কসম আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় করলেন। আল্লাহ কখনো বললেন নুন, কখনো বললেন ত, কখনো বললেন সিন, কখনো বললেন আলিফ লাম মিম। আছে না নাই? জোরে কোন? হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ এবং তার রাসূল জানে। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা এই অর্থ জানতে দেয় নাই। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর শানে এই কথাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছে। মুফাসসিরগণ বলেন, এই বাক্যগুলো আলাদা আলাদা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে গোপন কথা বলেছেন। আল্লাহু আকবার কোন? কোন মুফাসসির বলে, আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদেরকে অনেক জ্ঞানী দাবি করো, অনেক বুদ্ধিমান দাবি করো। তোমরা বলো বিজ্ঞান আছে আমাদের, বিজ্ঞান এটা করেছে ওটা করেছে, এমন হাজারো বাক্য আমাদের জমিনে আছে না নাই? মানুষ বলে কি বলে না? আমার আল্লাহ ওই মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ত সিন দিলাম, আলিফ লাম মিম দিলাম, সাদ দিলাম, সিন দিলাম, তহা দিলাম, পারলে আমার এই কথার ব্যাখ্যা তোমরা করো। গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নুনের কসম করলেন।
পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কোন কলম? যেই কলম দিয়ে আমার আল্লাহ পাক আপনার আমার তকদির লিখেছে। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা শুধু ওই তাকদীরের কলমের কসম করেছে এমন না, দুনিয়ায় যেই কলম দিয়ে আমরা লিখি এই কলমের কসম আল্লাহ করলেন। কারণ দুনিয়ার কলম দিয়ে মিথ্যাচার হয় কি হয় না? জোরে কোন। দুনিয়ার কলমের খোঁচায় মানুষের চাকরি চলে যায়, কলমের খোঁচায় বিচারকরা মানুষের উপরে অন্যায় বিচার লিখে দেয়, আছে না নাই? কলমের খোঁচা দিয়ে অফিস আদালতে ঘুষ আছে না নাই? আমার আল্লাহ তাআলা দুনিয়াদার কাফের মুশরিক এই নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ তাআলা বললেন তোমার হাতে কলম দিয়ে তুমি জুলুম করো, কলম দিয়ে তুমি অন্যায় বিচার রায় দাও, কলম দিয়ে তুমি কলম সন্ত্রাসী করো, কলম দিয়ে তুমি মিথ্যা গুজব রটাও। শোনো, তুমি যে কলম দিয়ে লিখতেছো, মানুষের নামে মিথ্যাচার করতেছো, এই কলম কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই কলমের মামলায় কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এরপরে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। কেমন সান্ত্বনা? আমার আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার উপরে নিয়ামত দিয়েছি, দয়া রহমত দিয়েছি, আল্লাহু আকবার কোন, বারাকা দিয়েছি। ওহী নাযিল হওয়ার সময়ে আপনার দেহের মধ্যে কিছুটা ভিন্নতা অনুভব হয়। দেখে দেখে কাফের মুশরিকরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে পাগল বলে, মাজনুন বলে, আপনাকে কষ্ট দেয়। হাবিব, আপনি কষ্ট নিবেন না, ওরা আপনাকে মাজনুন বলে। শুনেন, আমি আল্লাহ আপনার উপরে আমার রহমত বর্ষণ করেছি, আমার নিয়ামত দিয়ে আমি আল্লাহ আপনার জীবনটাকে আমি সাজিয়ে দিয়েছি। তৎকালীন সময়ে কাফেররা গুজব রটাতে আরম্ভ করলো। হজের মৌসুম চলে আসলো, কাফেররা একটা দলবদ্ধ হয়ে মক্কার অলিগলিতে আগন্তুক হাজীদের কানে একটা মেসেজ দিয়ে দিলেন, তোমরা দূর থেকে হজ করতে এসেছো, শোনো, মক্কায় নতুন পাগলের আবির্ভাব হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন পাগল? নতুন পাগল। খবরদার, তোমরা পাগলের কাছেও যেও না। লোকেরা হজ করে, হজ শেষ হয়ে যায়, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে কৌতূহল, এত দূর থেকে হজ করতে আসলাম মক্কায়, মক্কায় আসলাম, হজ করলাম, পাগল দেখবো না, তা তো হতে পারে না। দুনিয়ার মানুষের একটা বাস্তবতা, যেই জায়গায় বাধা ওই জায়গায় মানুষের চাহিদা বেশি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ দুনিয়ার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, কৌশল করো। শোনো, তোমাদের চক্রান্ত, তোমাদের ষড়যন্ত্র, তোমাদের কৌশল মাকড়সার জালের চাইতেও দুর্বল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ উত্তম কৌশলকারী, উত্তম ষড়যন্ত্রকারী। তোমাদের সব ষড়যন্ত্রকে
নস্যাৎ করে দিয়ে, চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহর ইচ্ছা জমিনে বাস্তবায়িত হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য দেখেন, কাফেররা চেয়েছে মুসলমানের এই দেশে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানের গর্দানে ক্ষমতায় বসে থাকবে, হত্যাযজ্ঞ তারা বাড়ালো। কিন্তু আমার আল্লাহ স্পষ্ট করলেন, কাফেররা তোদের পরাজিত এমন ভাবে হবে, তোরা খাবার রান্না করবি, কি খাবার মুখে দেওয়ার সুযোগ পাবি না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কাফেররা মিথ্যা প্রপাগান্ডা ছড়ালো, রাসূলুল্লাহকে ঘিরে বলল একটা পাগলের আবির্ভাব হয়েছে। দলে দলে মানুষরা হজ করল, সবার মনে একটা আগ্রহ, চলেই তো যাব, অন্তত পক্ষে দূর থেকে হলে একটু পাগলকে দেখে যাব। আল্লাহু আকবার কোন। পাগলের কাছে তো মানুষ যায় না, কিন্তু যত দূর থেকে নজর করে কেমন যেন চোখ শীতল হয়ে যায়। রাসূলুল্লাহর বরকতময় চেহারা, বরকতময় দেহ দেখে তারা অনুভবিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। কেমন যেন তাদের মন রাসূলুল্লাহর দিকে আরো বেশি ডাকতে আরম্ভ করে। দূর থেকে দেখে মন ভরে না, ধীরে ধীরে কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন, আহা, ওরা বলেছে পাগল, পাগলের চুল কি এত সুন্দর হয়, পাগলের চেহারা কি এত সুন্দর হয়, পাগলের পোশাক কি এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কাছে যেতে না যেতেই কেমন জানি জান্নাতি আওয়াজ রাসূলুল্লাহর জবান থেকে শুনতে পাইলেন। রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকলেন। ওই মক্কার লোকেরা রাসূলুল্লাহর চার কিনারায় ভিড় করলো, রাসূলুল্লাহর জবানের তেলাওয়াত শুনলো, মুগ্ধ হলো। আর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝেছি আপনি সত্য নবী। কাফেররা আপনার কাছে আমাদেরকে আসতে দেয় নাই, আমরা কাফেরদের কথা মানি না। আপনার হাতে হাত দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় চাই, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা আসতে চাই। অসংখ্য মানুষ কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যুগে যুগে রাসূলুল্লাহর আরশচুম্বী আদর্শের উপরে কালিমা লিপন করতে চায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু যতবার তারা চাইবে আমার আল্লাহ রাসূলুল্লাহর আরশচুম্বী আদর্শকে সমুন্নত করবেন, তার ইজ্জত বাড়িয়ে দিবেন, রাসূলুল্লাহর সৈনিকরা তার আদর্শকে ধ্বংস হতে দিবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত এই কথা স্বীকৃত, এই কথা কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে সুমহান সৃষ্ট মহান চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর চরিত্র বোঝাতে গিয়ে বললেন আযীম। আল্লাহু আকবার কোন। আযীম এমন এক শব্দ যার ব্যাখ্যা করা যায় না, যার পরিধি বোঝানো যায় না, মাপা যায় না। আল্লাহু আকবার কোন। মানুষের পরিধি মাপা যায়, জায়গার দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়, এমনকি বিজ্ঞান বলে এই পৃথিবীর চাইতে সূর্য, চাঁদ এগুলো 13 লক্ষ গুণ বড়, তারকা এর চাইতেও বড়, মিল্কওয়ে আছে, গ্যালাক্সি আছে, এগুলো একটা ধারণা করেছে। কিন্তু আমার আল্লাহ রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে মহান চরিত্রের বিশালতা বোঝাতে গিয়ে আল্লাহ যে বললেন আযীম, আযীমের ব্যাখ্যা কোনো বিজ্ঞানীরা করতে পারে না। আল্লাহু আকবার বলে যে কত বড়, কত মহান, এ পরিধি কত বড়, এটা ব্যাখ্যা করে কোনো পরিধিতে এটাকে আয়তন দেয়া সম্ভব হয় না। নবী নবী করে
আর কত কাল আমি কাঁদব নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। কেঁদে কেঁদে বলে নদী, কেঁদে কেঁদে বলে নদী সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার। নবীর প্রতি আমাদের দিলে মোহাব্বত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীকে আমরা আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে আমরা নবীর সঙ্গে ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ কোন। ঠান্ডা কুয়াশার পানি পড়তেছে, তাই না? ফজরের নামাজও তো আছে। আমাদের প্রধান মেহমান খুব অল্প সময়ের মাঝেই চলে আসবে, আলহামদুলিল্লাহ বলে। আমরা তার জবানে কথা শুনবো কিন্তু মাঠের যে পরিবেশ, হুজুর আসলে তো কষ্ট পাবে। আপনারা ওঠাউঠি করছেন, এটা করা যাবে? কথা কয় না? হ্যাঁ, চা খাই দেব? ও আচ্ছা আচ্ছা। সরল মানুষ, আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমি একজন সরল মানুষের একটু কথা বলি, শেষ করতে চাই, কষ্ট হবে না তো? অনেক সময় দেখবেন মানুষ আছে কিছু দেখতে সাদাসিধে কিন্তু সুন্দর সুন্দর কথা বলে, আছে না নেই? তাদের সঙ্গে কথা বললে ভালো লাগে, আবার মাঝে মাঝে খুব বোকা মনে হয়, হয় কি না? এমন একজন লোক ছিলেন যার নাম বাহলুল। নাম কি? বাহলুল। বাদশাহ হারুনুর রশিদের সময়ের কথা। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে প্রচন্ড পছন্দ করতেন, কারণ বাহলুল যদিও দেখতে কিছুটা বোকাশোকা, পোশাক আশাকের সৌন্দর্য নাই, কিন্তু বাহলুল দামি দামি কথা বলে। বাদশাহ বাহলুলের সঙ্গে কথা বলে আনন্দ পায়। বাদশাহ ঘোষণা করলো, আমার রাজ্যের লোকেরা শোনো, বাহলুল যদি আমার সঙ্গে দেখা করতে চায়, আমার রাজ দরবারে আসে, কোনো অনুমতির প্রয়োজন নাই, বাহলুলের জন্য আমার রাজ দরবারের সদর দরজা খোলা। গল্প করে, বিভিন্ন কথা বলে, বাহলুলকে
বাদশাহ হারুনুর রশিদ একটু তুচ্ছ করে বোকা হিসেবে বাহলুলকে ডেকে বলল, বাহলুল তুমি একটা বোকা, তোমার মাথায় কিছু নাই। কি বোকা? শোনো বাহলুল, তোমার চাইতে বোকা যদি তুমি কাউকে পাও, তোমার হাতে একটা লাঠি দিলাম। কি দিলাম? এই লাঠিটা তুমি ওই বোকাকে দিয়া দিবা, তবে ওই বোকা তোমার চাইতে বড় বোকা হইতে হবে। কি হইতে হবে? বড় বোকা হইতে হবে। দিন গড়িয়ে যায়, বাহলুল রাজদরবারে আসলেন, হাতে লাঠি। বাদশা বলে, বাহলুল লাঠি এখনো কাউকে দিলা না? বাহলুল বলে, বাদশা আমার চাইতে বোকা আমি কাউকে পাই না, যদি আমার চাইতে বোকা কাউকে পাই দিয়ে দিব, আপনি টেনশন করবেন না। আল্লাহু আকবার কোন। বাহলুলের কানে খবর চলে আসলো, বাহলুল বাদশা প্রচন্ড অসুস্থ। তুমি কি বাহলুল বাদশার সঙ্গে দেখা করবা না? বাহলুল দৌড়ে আসলো। বাহলুলের হাতে লাঠি আছে। জোরে বলেন, কি আছে? লাঠি আছে। বাদশার কাছে এসে বসলো। বাদশাকে বলল, বাদশাহ কেমন আছেন? বাদশা বলে, বাহলুল অন্তিম শয্যায় সজ্জিত আছি। বাহলুল রে, আমার মন বলে আমি বাঁচবো না, তোমার সঙ্গে অনেক দুষ্টমি করেছি, ফাজলামি করেছি, আমাকে তুমি মাফ করে দিও। আল্লাহু আকবার কোন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার সাহেব চলে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হুজুরকে দিয়ে দিব না আর 2-1 মিনিট বলবো? হ্যাঁ, এই 2-1 মিনিটই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়াত দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনলাইনে দেখেছি। বাহলুল বাদশার কাছে কথা বলতেছিল। বাদশা বলল, বাহলুল আমি তো বাঁচবো না। বলে, কই যাবেন? বলে, আমি তো কবর দেশে রওনা হইছি। কোন দেশে? বাহলুল বলে, বাদশা কবর দেশে যাবেন, কিছু সেনা সৈন্য তো পাঠাইছেন, আপনি তো আর একা সব জায়গায় যাইতে পারেন না। বাদশা বলে, বাহলুল তুমি আজও বোকাই রয়ে গেলা, কবর দেশে কি লোকজন নিয়ে যাওয়া যায়? একাই তো যাইতে হয়। বলে, একা যান যান, কয়েকজন বাবুর্চি পাঠায়েন, আপনি তো যার তার রান্না খাইতে পারেন না। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া বলে, বাহলুল তুমি আমার সঙ্গে ফাজলামো করো না, অন্তিম শয্যায় তুমি আমাকে বিরক্ত করো না, আমাকে কষ্ট দিও না। বাহলুল রে, এই কবরে কি খাবারের ব্যবস্থা আছে? খাবারের ব্যবস্থা আছে মনে হয়, আমরাও বলি নাই, কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন, রাসূলুল্লাহ জানায় দিলেন, যারা সত্যিকারের রাসূলের আশেক, আল্লাহর খাঁটি উম্মত, তাদের কবরে নাজ নেয়ামত আছে না না? বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ আপনি বাদশাহ অনেক কিছু করেছেন, অনেক জ্ঞান আপনার, কিন্তু আপনি কবরের পথটা চিনলেন না। ও বাদশাহ, আমার কাছে মনে হয় আপনার চাইতে কবরের পথটা আমি ভালো চিনি, আপনি আমার চাইতে বোকা, লাঠিটা আপনাকে আমি ফেরত দিলাম। বাদশাহ হারুনুর রশিদ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাহলুল অন্তিম শয্যায় তুমি আমার চোখ খুলে দিলা। আমি দুনিয়ার জন্য কত কিছু করলাম, কত বাড়ি গাড়ি করলাম, কত অনাহারীর খাবারের ব্যবস্থা করলাম, কত গ্রামগঞ্জের রাস্তাঘাট করলাম, দেশের কত উন্নয়ন করলাম, জনগণের কত কষ্ট লাঘব করলাম, তবে আফসোস হয়, আমার মন বলে আমি আসলে কবরের পথটা চিনি নাই, আসলেই আমি বোকা। আমাদের জীবনের বাস্তবতাও তাই, দুনিয়ার সব আমরা বুঝি, শুধু কবরের পথটা বুঝি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনাদেরকে আর কষ্ট দিব না, যতটুকুন আলোচনা হয়েছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক।